ফ্যাসিস্ট সরকারের আমলে উচ্চ মূল্যস্ফীতিতে পিষ্ট ছিল সাধারণ মানুষ। এরই জের হিসেবে বর্তমানে মূল্যস্ফীতি 10% কাছাকাছি। বাংলাদেশ ব্যাংক গভর্নর বলছেন, আগামী কয়েক মাসের মধ্যে মূল্যস্ফীতি 6 থেকে 7% নেমে আসবে। আর 2026 সালে মুদ্রাস্ফীতি 5% ঘরে নেমে আসবে বলে আশা ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমতে থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এক্ষেত্রে সরকারকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। মূল্যস্ফীতির মূল্য দিতে গিয়ে দরিদ্র নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাপন আরো কঠিন হয়ে উঠছে। লাগামহীন উচ্চ মূল্যস্ফীতির সহনীয় পর্যায়ে আসতে আরো কিছুদিন সময় লাগবে। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কাজ করে যাচ্ছে বলে চলতি বছরের মধ্যে মূল্যস্ফীতি 6 থেকে 7% নেমে আসবে। মূল্যস্ফীতিটাকে আর্টিফিশিয়ালি কম করে দেখানো হতো, 9.99, 9.98 এইভাবে রাখা হতো, কিন্তু 10-এর উপরে যেতে দেওয়া হতো না, ডবল ডিজিটে যেতে দেওয়া হতো না। যাই হোক, আমরা সরকার আসার পর থেকে ওটাকে আর্টিফিশিয়ালি ডক্টরেট করে করিনি, এটা মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিয়েছে। প্রকৃত মূল্যস্ফীতিটা আমরা এখন জানতে পারছি। অর্থনৈতিকভাবে আমরা ভালো করব আগামী বছর। মূল্যস্ফীতি 6-7-এর মধ্যে অবশ্যই চলে আসবে এই 2025 সালের মধ্যে। আরো কমে আমি আশা করব যে 25-26 অর্থ বছরে শেষে এটা হয়তো 5-এর মধ্যে নামে আনতে পারবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়ে গেলেও অধিকাংশ দেশ 1 থেকে 1.5 বছরের মধ্যে মূল্যস্ফীতি কমাতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশ তার ব্যতিক্রম। তাই বিশ্লেষকরা বলছেন, বর্তমানে মূল সমস্যা মূল্যস্ফীতি নয়, দ্রব্যমূল্য কমিয়ে আনা। বিশ্ববাজারে পণ্যমূল্য অনেকটাই কমে এসেছে। বিনিময় হার স্থিতিশীলতা রাখতে পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে এক্ষেত্রে সরকারের নানামুখী চ্যালেঞ্জ নিতে হবে এবং বাজার মনিটরিংয়ে জোর দিতে হবে। সাম্প্রতিককালে আমরা দেখেছি অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, এর আগের সময়ে তেমন একটা পদক্ষেপ নেওয়া হয়নি। তো এর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার মুদ্রানীতি, সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে বাজারে অর্থের সরবরাহ বন্ধ করা, এটা একটা উপায়। কিন্তু ওই একটা উপায় দিয়ে আসলে আমাদের এখানে মূল্যস্ফীতির হার কমানো সম্ভব না, কারণ এখানে বাজার ব্যবস্থাপনা এবং সরবরাহ বৃদ্ধি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তৎকালীন সরকারের জন্য যে আমাদের মূল্যস্ফীতি এটা এখনো ডাবল ডিজিট রয়ে গেছে এবং এটা ধারাবাহিকভাবে হওয়ার ফলে মূল্য স্তর অনেক উপরে রয়ে গেছে, যার ফলে মানুষের ক্রয় ক্ষমতার একটা বড় ধরনের অবনমন হয়েছে। এখন এখানে থেকে খুব দ্রুত বেরিয়ে আসা হয়তো যাবে না, কিন্তু আমরা যদি আমাদের এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে পারি, স্থিতিশীল করতে পারি টাকার বিনিময় হার, তাহলে আমদানিকৃত মূল্যস্ফীতিটার যে বৃদ্ধি হচ্ছিল সেইটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমাদের সরবরাহ সক্ষমতা বৃদ্ধি করতে হবে। কিছু কিছু শুল্ক তো আগে কিছু কমানো হয়েছিল, সেটার কিছু ইতিবাচক ফলাফল হয়েছিল, কিন্তু আবার সর্বসম্প্রতিকালে কিছু বাড়ানো হয়েছে, সেটার একটা বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অগ্রাধিকার ঘোষণা করে। এরই ধারাবাহিকতা আগামী বছরে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আনতে পারলেও 5% নিচে নেমে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।